নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। তো আজকের যে আপডেটটি মূলত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে, এবং স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগ বিধিটা প্রণয়ন করেছে 2025 সালে সেটাকে নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আজকে তো একটা বহুল চর্চিত বিষয় হয়ে রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো যারা ফর্ম ফিল আপ করেননি, আমি অনেককে বলেছিলাম ফর্ম ফিল আপ এখন আপনারা করতে পারেন। তো ফর্ম ফিল আপ এখন করে দিন, এবং সেই ক্ষেত্রে যারা ওবিসিদের বয়স চলে গেছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না, কারণ ওবিসির ক্যাটাগরি কিন্তু আপাতত নেই। তো এরকম একাধিক সমস্যা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ফর্মটা ফিল আপ হচ্ছে সেখানে দেখা গিয়েছে। যে আজকে হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত স্যারের এজলাসে যে মামলাটি আজকে ছিল, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কেন আলাদা করা হচ্ছে না, এবং তাদেরকেও সুযোগ করে দেওয়া হচ্ছে কেন। তো এই বিষয়টি কিন্তু আগামী সোমবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে, এবং তিনি এটাও পরামর্শ দিয়েছেন যে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই কিন্তু কমিশন যেন এগোয়। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, যে সুপ্রিম কোর্ট যেখানে 2016 সালের যে নিয়োগ বিধি ছিল তার ভিত্তিতে নিয়োগের কথা বলেছিল, তো সেখানে আবার নতুন করে নিয়োগ বিধি কেন? তো এই রকম একটা উদ্ভূত সিচুয়েশন বা পরিস্থিতিতে এখন একটা দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বলে রাখি, পরীক্ষা কিন্তু হবে। যারা 2016 সালের ক্যান্ডিডেট রয়েছেন পরীক্ষা কিন্তু হবে, কারণ অনেকের মধ্যে অনেক রকম উৎকণ্ঠা চলে এসছে যে নতুনরা কি তাহলে পরীক্ষা দিতে পারবে না। অনেকে বলছেন, আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই আপনারা কমেন্ট আকারে জানাবেন যে এই যে নিয়োগ বিধিটা প্রণীত হয়েছে 2025 সালে, সেখানে কোথায় কোথায় আপনাদের মনে হচ্ছে ঠিক নেই। তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রচুর প্রচুর মামলা হয়েছে। যেমন ধরুন 2025 সালে নিয়োগ বিধি এসছে, সেখানে একটা এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছে 10 নম্বর, এবং একটা এক বাক্যের সকলেই সহমত হবেন যে ওই যে নম্বরটা, সেই নম্বরটার কারণে কিন্তু অনেকেই পিছিয়ে পড়ছেন। এবং 2016 সালে যারা বঞ্চিত ছিল তাদের কি সবাই পরীক্ষা দিতে পারছে? তাদের কিন্তু সবাই পরীক্ষা দিতে পারছে না, অর্থাৎ বয়সের ছাড়ের ক্ষেত্রে কিন্তু অনেকেই আটকে যাচ্ছে। তো এই ধরনের কথা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ছিল না। আজকে কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু মাননীয় বিচারপতি সৌগত বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন। এবং আপনাদের কি মনে হয় যে এই নিয়োগ বিধিতে কোথায় কোথায় গলদ রয়েছে, কোথায় কোথায় গলদ রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। অনেকে অনেক কমেন্ট করেছেন আগের ভিডিওতে, সেই কারণে আমি আজকের এই ভিডিওটা দিলাম। যে প্রথমত হচ্ছে ক্যাটাগরির যে বিষয়টি রয়েছে, ওবিসি মামলা চলছে, সেই কারণে ওবিসিদের কিন্তু রাখা উচিত ছিল, যদিও মামলার কথাটি উল্লেখ করা রয়েছে, কিন্তু ওবিসিদের রেখে অন্তত ফর্ম ফিল আপ করলে যাদের বয়স নেই তাদের কিন্তু ছাড়টা পেতেন। তো আরো একটা বিষয়, যে 2016 সালে যাদের বয়স ছিল কিন্তু এখন নেই, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছেন না। তো আর একটা বিষয়, যে প্রত্যেকেই কিন্তু দুটো করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। আপনাদের অসঙ্গতিটা কোথায় কোথায় মনে হচ্ছে সেটা একবার করে জানান, এবং এসএলএসটি সংক্রান্ত কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে পরে অবশ্যই আপনারা কমেন্ট আকারে জানাতে পারেন। আমি লাইভে এসে আপনাদের আলোচনার উত্তরগুলো দিয়ে যাব। তো ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। এবং এসএলএসটির কিছু এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের আমি নোট, ঠিক আছে, ডেমো নোট আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি দিয়েছি। তো সেগুলো কেমন লাগলো সেগুলো একটু জানাবেন আপনারা অবশ্যই। এসএলএসটির পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের দুটো নোটই কিন্তু কিছুটা আমি দিয়েছি। তো কোন আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন, ঠিক আছে। তো ভালো থাকুন, দেখতে থাকুন। এবং মকের জন্য অবশ্যই, পলিটিক্যাল সায়েন্সের মকের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন, ঠিক আছে। তো পর্যাপ্ত পরিমাণে চাইলে পরে আমি অবশ্যই মক দেব। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির।